ভালো করে লক্ষ্য করো প্রশ্নটা কি বলা হয়েছে। Where does the narrator meet the young girl in the story? প্রশ্নটা এটা হলো, তোমাকে অপশন কি দেওয়া হচ্ছে এবার দেখে নাও। প্রথম অপশনে বলা হচ্ছে in a bustling marketplace, সেকেন্ডে বলা হচ্ছে on a crowded bus stop, তারপর বলা হচ্ছে in a quiet park, আর 4 নম্বরে বলা হচ্ছে on the railway platform at Deuri। তাহলে এর মধ্যে থেকে সঠিক উত্তরটা নিশ্চয়ই তোমাদের জানা, কারণ টোটাল পিস তোমাদের পড়া হয়ে গেছে। তাই এর যে সঠিক উত্তর হবে সেটা অবশ্যই হচ্ছে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, অপশন বলে দিচ্ছি। আমি তো উত্তর বলে দেবই, তবে আমি বলার আগে তোমরা অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটাকে আমি স্টার মার্ক দিয়েছি, দেখো এই রকমই গুরুত্বপূর্ণ আর কোন কোন প্রশ্ন তোমাকে দেখতেই হবে এই মুহূর্তে, সেগুলো এখন জেনে নাও। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 12 থার্ড সেমিস্টার দিতে চলেছো, তোমাদের ইংলিশ বিষয়ের একটা প্রোজের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নতুন উপস্থাপনা। যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো কোন প্রোজের ওপরে আজকে এমসিকিউ গুলো বলতে চলেছি। তো এই প্রোজ থেকে তোমাদের যে নম্বর থাকবে, কত নম্বরের প্রশ্ন আসবে, সেই সমস্তটা বলে দিচ্ছি। প্রথমেই বলি যে তোমাদের ক্লাস 12 ইংলিশ এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, সমস্ত স্ট্রিমের জন্যই রয়েছে। তাই তোমরা যখন জেনে গেছো যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বরে রয়েছে, তখন কিন্তু আর এতটুকু সময় নষ্ট করলে চলবে না। বিশেষ করে কম্পালসারি সাবজেক্টগুলো তো অবশ্যই খুব ভালো করে এখন থেকে করে নিতে হবে, কারণ তোমাদের ক্লাস চালু হবে, তারপর তোমাদের সেই অনুযায়ী পড়াশোনা হবে কবে থেকে, তার উপর নির্ভর করে বসে থাকলে কিন্তু চলবে না। তো আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটাই যাওয়ার আগে বলি, তোমাদের টোটাল ইংলিশে যে 40 নম্বর থাকবে, তার মধ্যে প্রোজ থেকে থাকবে 10 নম্বর, তারপরে তোমার রয়েছে ভার্স, সেখানেও থাকবে 10 নম্বর, তোমার ড্রামা থাকবে 5 নম্বর, আর টেক্সচুয়াল গ্রামার পোর্শনে থাকবে 5 নম্বর, রিডিং কম্প্রিহেনশনে থাকবে 10 নম্বর। এইভাবে টোটাল 40 নম্বর। তাহলে প্রোজ থেকে যে 10 নম্বর থাকছে, তার মধ্যে সেখানে কটা প্রোজ রয়েছে? 3টে প্রোজ রয়েছে। 3টে প্রোজের মধ্যে তোমাদের প্রথমেই যে প্রোজটা রয়েছে, যেটা আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। এই যে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য যে প্রোজটা রয়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, কার? রাস্কিন বন্ডের। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 4 নম্বরের, আর বাকি যে দুটো প্রশ্ন রয়েছে সেখান থেকে থাকবে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। তাহলে বাকি দুটো থেকে 3 3 6, আর এখান থেকে থাকবে 4 নম্বরের প্রশ্ন। তাহলে সব থেকে বেশি মার্কটা কিন্তু এই প্রশ্ন থেকে থাকছে। তাই অবশ্যই এই এমসিকিউ গুলো তোমাকে দেখতেই হচ্ছে বেশি নম্বরটা পাওয়ার জন্য। তাহলে সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নাও, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো। নিশ্চয়ই তোমাদের এই টেক্সটটা মানে প্রোজটা সম্পূর্ণটা পড়া হয়ে গেছে, তার অর্থটাও বোঝা হয়ে গেছে, তাহলে অবশ্যই এর উত্তরগুলো দেওয়া তোমাদের পক্ষে সহজ হবে। আর যাদের এখনো পড়া হয়নি, অবশ্যই টেক্সটটা আগে ভালো করে পড়ে নাও, তারপর এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। আর কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য যেগুলো ছাড়া থাকবে সেগুলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। চলো জেনে নাও পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ন্যারেটরস অকুপেশন ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? কি পেশা ছিল ন্যারেটরের, বক্তার কি পেশা? অপশনগুলো শুনে নাও। অপশন হচ্ছে রাইটার, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। 4টে অপশন বললাম। এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা দেবে, এটা আমি আর বলছি না, এর উত্তরটা অবশ্যই তোমাদেরকেই দিতে হবে। চলে যাচ্ছি তার পরের প্রশ্নে। হোয়াট ডাজ দ্য নাইট ট্রেন সিম্বলাইজ ইন দ্য স্টোরি? এখানে কি ধরনের এই যে নাইট ট্রেনটাকে কিসের সিম্বল হিসেবে তুলে ধরা হয়েছে এই গল্পে? তাহলে অপশনগুলো একটু শুনে নাও এবং বুঝে নিয়ে উত্তরটা আমি বলার আগে দেওয়ার চেষ্টা করো। দেখো অপশনগুলো শুনে নাও। প্রথম অপশনে বলা হচ্ছে দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ, মানে আবশ্যিক পরিবর্তন বা পরিবর্তনের অপরিহার্যতা, মানে পরিবর্তন থাকবেই, অপরিহার্যতা ঠিক নয়, অনিবার্যতা, মানে থাকবেই, পরিবর্তন হবেই, এটা একটা সিম্বলের কথা বলা হয়েছে। অন্য একটা বলা হচ্ছে অ্যান অপরচুনিটি টু এসকেপ ফর দ্য ন্যারেটর, বক্তার একটা পালিয়ে যাওয়ার সুযোগ, এটা নাকি অপশন পরেরটা বলা হচ্ছে এ ব্রেক ফ্রম দ্য মোনোটোনি অফ লাইফ, জীবনের একঘেয়েমির থেকে বিরতি, এই একটা অপশন। আরেকটা অপশন থেকে বলা হচ্ছে কি না এ সিম্বল অফ দ্য ন্যারেটরস জার্নি ইনটু অ্যাডাল্টহুড, লেখক বা বক্তার যে জার্নি অ্যাডাল্টহুডে মানে যৌবনকালের যাওয়ার একটা যে জার্নি, সেটাকে সিম্বলাইজ করা হয়েছে। এই 4টে অপশন দেওয়া হলো। তাহলে তোমার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হোয়াট ডাজ দ্য নাইট ট্রেন সিম্বলাইজ ইন দ্য স্টোরি, এই গল্পে নাইট ট্রেনকে কিভাবে সিম্বলাইজ করা হয়েছে।
তাহলে অপশন যে চারটে দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ, মানে পরিবর্তনের অনিবার্যতা। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলছি তার উত্তরটা কিন্তু তোমরা দেবে। প্রশ্নটাও সহজ, উত্তরটাও অবশ্যই তোমরা প্রত্যেকে নিশ্চয়ই দিতে পারবে, তাই উত্তরটা কমেন্টে জানিও। প্রশ্নটা আগে শুনে নাও। হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং? ওই মেয়েটি, বালিকাটি কি বিক্রি করছিল? অপশনগুলো শুনে নাও। টি, ফ্রুটস, ফ্লাওয়ার্স, বাস্কেটস। অপশনগুলো বলে দিয়েছি, আরেকবার বলছি, টি, ফ্রুটস, ফ্লাওয়ার্স, বাস্কেটস। সঠিক উত্তরটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা ভালো করে শুনে নাও। হোয়াট ওয়ার্ম ক্লথস ডিড দ্য বাস্কেট সেলিং গার্ল উইয়ার? প্রশ্নটা আরেকবার বলছি, সঙ্গে মানেটা বলে দিচ্ছি। হোয়াট ওয়ার্ম ক্লথস ডিড দ্য বাস্কেট সেলিং গার্ল উইয়ার? সেই বাস্কেট বিক্রেতা মেয়েটি কোন গরম পোশাক পরেছিল? অপশনগুলো শুনে নাও। জ্যাকেট, শাল, সোয়েটার, নান অফ দ্য অ্যাবভ। জ্যাকেট পরেছিল নাকি শাল পরেছিল না সোয়েটার পরেছিল নাকি ওপরের কোনোটাই সঠিক নয়? তাহলে কি পরেছিল? শাল গায়ে দিয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর হবে শাল। আবার পরের প্রশ্নটা জেনে নাও এবং উত্তরটা অবশ্যই আমি বলার আগে বলার চেষ্টা করবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ফাউন্ড অ্যাট দেউলি স্টেশন? মানে নিচের যে অপশনগুলোর কথা বলবো এগুলোর মধ্যে কোনটা দেউলি স্টেশনের মধ্যে ছিল না? অপশনগুলো শোনো। প্ল্যাটফর্ম, কুলি, স্টেশন মাস্টার্স অফিস, ওয়েটিং রুম। এগুলোর মধ্যে কোনটা ছিল না? কি ছিল না? কুলি ছিল না, তাই এটাই সঠিক উত্তর। এখনকার প্রশ্নটা খুব মনোযোগ সহকারে আগে শুনে নাও, বুঝে নাও, তারপর উত্তরটা অবশ্যই আমার আগে দেওয়ার চেষ্টা করো। প্রশ্নটা শোনো। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য গার্লস অ্যাবসেন্স when the narrator returns to দেউলি? মানে দেউলিতে যখন রিটার্ন করছে, ফেরত আসছে ন্যারেটর, বক্তা, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য গার্লস অ্যাবসেন্স? মেয়েটির অনুপস্থিতির যে তাৎপর্য সেটা কি ছিল? অপশনগুলো এবার শুনে নাও। ইট হাইলাইটস দ্য থিম অফ লস্ট অপরচুনিটিস। 2 নম্বর বলা হচ্ছে ইট শোজ দ্য গার্লস ইনডিফারেন্স টু দ্য ন্যারেটর। 3 নম্বর বলা হচ্ছে ইট সাজেস্টস দ্য ন্যারেটরস ফরগেটফুলনেস। 4 নম্বর অপশনে বলা হচ্ছে ইট রিফ্লেক্টস এ চেঞ্জ ইন বোথ অফ দেয়ার প্রায়োরিটিস। এই যে অপশনগুলোর কথা বলা হলো, তাহলে ভালো করে বোঝো এখানে কি ছিল না, একটা সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কথা মনে হয়েছিল। তাহলে অপশন এ তে আমরা যেটা বলেছি, ইট হাইলাইটস দ্য থিম অফ লস্ট অপরচুনিটিস, সেইটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন এ তে আমরা যেটা বলেছি এটা হচ্ছে সঠিক উত্তর। জেনে নাও পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে when did the narrator of the story reach দেউলি স্টেশন বাই ট্রেন? কটার সময় পৌঁছেছিল, কখন পৌঁছেছিল ট্রেনে করে যখন যাচ্ছিল? অপশনগুলো শোনো। at about 6 am, মানে 6টার কাছাকাছি, সকাল 6টার কাছাকাছি। at about 5 am, সকাল 5টার কাছাকাছি। at 5 am, মানে সকাল 5টাতেই। আর at about 5 pm, সন্ধে 5টার কাছাকাছি। তাহলে এই যে সময়গুলোর কথা বলা হলো, কখন পৌঁছেছিল না সকালে 5টার কাছাকাছি। তাহলে আমার উত্তর হবে কি at about 5 am। নেক্সট কোশ্চেন জেনে নাও। হুইচ ক্রিয়েচার্স ওয়ার ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বাই দ্য ন্যারেটর? কোনটা দেখা যাচ্ছিল, কোন ক্রিয়েচার? এবার অপশনগুলো শোনো। মাঙ্কিজ, ক্রোজ, স্ট্রে ডগস আর ক্যাটস। কোনটা দেখতে পাওয়া যাচ্ছিল? প্রশ্ন আবার শোনো। হুইচ ক্রিয়েচার্স ওয়ার ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বাই দ্য ন্যারেটর? বক্তার বক্তব্য অনুযায়ী কি বেশি দেখা যাচ্ছিল? অপশনগুলো বলেছি, কি কি বলেছি? মাঙ্কিজ বলেছি, ক্রোজ বলেছি, স্ট্রে ডগস বলেছি আর ক্যাটস বলেছি। তাহলে সঠিক উত্তর হবে অবশ্যই স্ট্রে ডগস। পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ক্লাসগুলো পাওয়ার জন্য। আর আজকের উপস্থাপনায় করা প্রশ্নগুলো যেগুলোর উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাইছি সেগুলো কমেন্টে জানাতে পারো। উপস্থাপনাটা সম্পূর্ণটা কেমন লাগলো সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এইটুকুই আবদার। জেনে নাও পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শোনো। হোয়ার উড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন? এই যে গল্পের বক্তা তিনি তার সামার ভ্যাকেশন বা গ্রীষ্মাবকাশ কোথায় কাটিয়েছিলেন? অপশনগুলো শুনে নাও। অ্যাট দেউলি, অ্যাট দেহরা, ইন দ্য প্লেন্স, ইন দ্য ইন্ডিয়ান তারাই। তাহলে কোথায় কাটিয়েছিলেন? আমরা এখানে গল্প পড়তে গিয়ে দেখেছি যে তিনি যখন মানে গ্রীষ্মাবকাশ কাটাতে যাচ্ছিলেন দেহেরা, তার মাঝের একটা স্টেশন ছিল দেউলি।
তো সুতরাং তিনি সামার ভ্যাকেশন কোথায় কাটাতে যাচ্ছিলেন? অবশ্যই দেহেরা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা শুনে নাও। হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি? মানে বক্তা যে এই গল্পের যিনি বক্তা তার বয়স কত বলা হয়েছে, বা তিনি কত বয়সের ছিলেন? অপশনগুলো শোনো। 14, 15, 16, 18। তার বয়স কত? 14 ইয়ার্স, 15 ইয়ার্স, 16 ইয়ার্স না 18 ইয়ার্স? আমরা দেখেছি গল্পে যে তিনি 18 বছরে পদার্পণ করেছেন, তাহলে অবশ্যই 18 ইয়ার্স। চলে যাচ্ছি পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, whom did the narrator inquire about the girl at দেউলি স্টেশন? দেউলি স্টেশনে বক্তা কার কাছ থেকে খোঁজ নিয়েছিল ওই মেয়েটির সম্পর্কে? অপশনগুলো শুনে নাও। দ্য ফ্রুট ভেন্ডার মানে যিনি ফল বিক্রেতা তার কাছ থেকে করেছিল, নাকি দ্য গার্ড যিনি গার্ড ছিলেন তার কাছ থেকে, নাকি দ্য টু স্টেশন মাস্টার্স দুজন স্টেশন মাস্টার ছিলেন যে তাদের কাছ থেকে, নাকি দ্য ফার্স্ট স্টেশন মাস্টার কার কাছ থেকে খোঁজ নিয়েছিলেন? তাহলে এখানে হবে দ্য টু স্টেশন মাস্টার। যে প্রশ্নটা বলতে চলেছি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে শোনো এবং উত্তরটা আমার বলার আগে দেওয়ার চেষ্টা করো। শুনে নাও প্রশ্নটা। বলছে, হোয়াট অবস্ট্রাক্টেড দ্য ন্যারেটরস ভিউ অফ দ্য বাস্কেট সেলিং গার্ল অ্যাজ দ্য ট্রেন পুলড অ্যাওয়ে? যখন ট্রেন এবার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন সেই ন্যারেটরের বা বক্তার কি বাধা সৃষ্টি করেছিল? তার ভিউকে মানে বক্তার ভিউকে কি বাধা প্রদান করেছিল, দৃষ্টিভঙ্গিকে কি বাধা প্রদান করেছিল? অপশনগুলো শুনে নাও। ট্রিজ একটা অপশন হলো। 2 নম্বর অপশনে বলছে দ্য সিগন্যাল বক্স অ্যান্ড দেন দ্য জাঙ্গল। 3 নম্বর অপশনে বলা হচ্ছে বিল্ডিংস, আর 4 নম্বরে বলা হচ্ছে আদার পিপল। এই যে 4টে অপশন বলা হলো, এর মধ্যে কোনটা সঠিক? ন্যারেটরের ভিউকে বাধা দিয়েছিল কে? না ওই যে সিগন্যাল বক্স আর জাঙ্গল। তাহলে আমাদের অপশন যেটা করা আছে সিগন্যাল বক্স অ্যান্ড দেন দ্য জাঙ্গল, এটাই হচ্ছে রাইট অপশন। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটার উত্তর আশা করি তোমরা দিতে পারবে আমি বলার আগেই শুনে নাও। হাউ মাচ ডিড দ্য ন্যারেটর পে দ্য গার্ল ফর বাইং এ বাস্কেট ফ্রম হার? বক্তা ওই মেয়ের কাছ থেকে যে বাস্কেট কিনেছিল সেটার জন্য তিনি কত পে করেছিলেন, কত দাম দিয়েছিলেন? অপশনগুলো শোনো। 50 পয়সে, 5 রুপিস, 10 রুপিস, 1 রুপিস। কত দিয়েছিলেন? না 1 রুপিস। এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন শোনো। দ্য হেয়ার অফ দ্য বাস্কেট সেলিং গার্ল মানে ঝুড়ি বিক্রেতা যে মেয়েটি তার হেয়ার চুল কেমন ছিল? অপশনগুলো শুনে নাও। শাইনি অ্যান্ড ব্ল্যাক। 2 নম্বর বলা হচ্ছে গ্রে অ্যান্ড কার্লি। 3 নম্বর বলা হচ্ছে শর্ট অ্যান্ড রেড, আর 4 নম্বরে বলা হচ্ছে হোয়াইট। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর? না আমরা গল্পে পড়েছি যে মেয়েটির চুল ছিল খুব উজ্জ্বল কালো বর্ণের, তাহলে শাইনি অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড দ্য গার্ল আস্ক দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি টু বাই? কি কেনার জন্য বক্তাকে বলেছিলেন? এই গল্পে মেয়েটি বক্তাকে কি কেনার জন্য বলেছিলেন? অপশনগুলো শুনে নাও। এ বাস্কেট একটা ঝুড়ি, আর বলা হচ্ছে এ বাকেট, এ ড্রিঙ্ক, এ কাপ অফ টি। কোনটা? অবশ্যই বাস্কেট কিনতে বলা হয়েছিল। পরের প্রশ্নটা শুনে নাও। পরের প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর অফার্ড টু বাই ফ্রম গার্ল অ্যাট দেউলি স্টেশন? ন্যারেটর বক্তা তিনি কি অফার পেয়েছিলেন ওই মেয়েটির কাছ থেকে কেনার জন্য? মানে মেয়েটি তাকে কি কিনতে অফার করেছিল সেটা আবার শুনে নাও। কি কি? এ বুক, এ কেন বাস্কেট, এ কাপ অফ টি, এ বাস্কেট অফ ফ্রুটস। কি কিনতে বলেছিল? প্রথমে বললাম এ বুক একটা বই, এ কেন বাস্কেট একটা বেতের ঝুড়ি, আর কি বলা হচ্ছে এ বাস্কেট অফ ফ্রুটস মানে ফলের ঝুড়ি, আর এ কাপ অফ টি এক কাপ চা। তাহলে অবশ্যই কিনতে বলা হয়েছিল এ কেন বাস্কেট একটা বেতের ঝুড়ি। আর এর পরের প্রশ্নটা হচ্ছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর গো টু দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি? দেউলিতে বক্তা স্টেশন মাস্টারের কাছে কেন গিয়েছিল? কেন গিয়েছিল ওর অপশনগুলো শুনে নাও। টু কমপ্লেন অ্যাবাউট দ্য ট্রেন ডিলে মানে ট্রেনটা দেরি হচ্ছিল, ডিলে হচ্ছিল, তাই কমপ্লেন করতে গিয়েছিল, এটা একটা অপশন। আরেকটা অপশনে বলা হচ্ছে টু বুক এ টিকিট একটা টিকিট বুক করতে গেছিল। তারপরে বলা হচ্ছে টু এনকোয়ার অ্যাবাউট দ্য গার্লস হোয়ার অ্যাবাউট মেয়েটি কোথায় থাকতে পারে সেই সম্পর্কে এনকোয়ারি করতে, জানতে। আর একটা অপশন বলা হচ্ছে টু রিপোর্ট এ প্রবলেম রিগার্ডিং দ্য ট্রেন ট্রেন সম্পর্কে একটা রিপোর্ট জানাতে।
একটা সমস্যা তৈরি হয়েছে ট্রেনে, সেই সম্পর্কে রিপোর্ট করতে। তাহলে অবশ্যই আমরা গল্পে কি দেখেছি, মেয়েটির খোঁজ খবর নেওয়ার জন্য স্টেশন মাস্টারের কাছে গিয়েছিল। তাহলে কোন অপশনটা সঠিক হবে, না টু এনকোয়ার অ্যাবাউট দ্য গার্লস হোয়ার অ্যাবাউট। এবার জেনে নাও পরের প্রশ্নটা। পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য গার্ল এট দেউলি অ্যাপ্রোচ দ্য টি স্টল? কেন তাকে টি স্টলের কাছে দেখা গেল? টু ইনিশিয়েট এ কনভারসেশন, একটা কথোপকথনের জন্য, মানে কিছু কথা বলতে গিয়েছিল। টু সেল হার কেন বাস্কেট, তার বেতের ঝুড়ি বিক্রি করতে যাচ্ছিল। টু আস্ক অ্যাবাউট হিজ ট্রাভেল প্ল্যান, তার ট্রাভেল প্ল্যান জিজ্ঞেস করার জন্য গেছিল। টু সিক সিম্প্যাথি, কিছু মানে দয়া করানোর জন্য, সিক সিম্প্যাথি। তো আমরা জানি কি সে বেতের ঝুড়িটা বিক্রি করতে চাইছিল ন্যারেটরের কাছে এবং সেই কারণেই কিন্তু গিয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর হবে টু সেল হার কেন বাস্কেটস। এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো বলছি, এর মধ্যে তুমি ঠিক কতগুলোর উত্তর দিতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এখন জেনে নাও পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইয়াং গার্ল ড্রজ দ্য ন্যারেটরস অ্যাটেনশন? অপশনগুলো শুনে নাও। হার ব্রাইট অ্যান্ড কালারফুল ক্লদিং, her warm and friendly smile, her dark and troubled eyes, her loud and boisterous voice। তো এই যে অপশনগুলো দেওয়া হলো তার মধ্যে সঠিক কোনটা? আবার প্রশ্নটা বলছি শোনো, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কোনটা মানে বাহ্যিক যে বৈশিষ্ট্য, তার দৈহিক বৈশিষ্ট্য কোনটা অফ দ্য ইয়াং গার্ল ড্রজ দ্য ন্যারেটার্স অ্যাটেনশন, মানে ন্যারেটারের বক্তার অ্যাটেনশনকে ড্র করেছিল কোন জিনিসটা? তো আমরা গল্পে কি দেখেছি, তার ডার্ক আর ট্রাভেল আইজ, এটাই কিন্তু ন্যারেটরের অ্যাটেনশন নিয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে হার ডার্ক অ্যান্ড ট্রাভেল আইজ। আজকের উপস্থাপনার শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র গুটি কয়েক প্রশ্নের কথাই বলবো। তো তোমরা উত্তরগুলো অবশ্যই ভালো করে নেওয়ার চেষ্টা করবে, প্রয়োজনে কিন্তু নোট ডাউন করতে একেবারেই ভুলবে না। জেনে নাও পরের প্রশ্ন। হোয়াট ডিড দ্য বাস্কেট সেলিং গার্ল ডু হোয়েন শি স দ্য ন্যারেটর এ সেকেন্ড টাইম? দ্বিতীয়বার যখন বক্তার সঙ্গে দেখা হয়েছিল মেয়েটির, তখন মেয়েটি কি করেছিল? অপশনগুলো শুনে নাও। সি ইগনোরড হিম, তাকে টোটালি ইগনোর করেছিল। তারপরে অপশন বলা হচ্ছে সি স্মাইলড, সে হেসেছিল। সি ওয়েভড, তারপরে বলা হচ্ছে সি ওয়াকড অ্যাওয়ে, চলে গেছিল। মানে এইগুলোর মধ্যে কোনটা? সে কি চলে গেছিল, ভয় পেয়েছিল, না কি ইগনোর করে গেছিল, না হেসেছিল? তো আমরা সেখানে অবশ্যই দেখেছি যে দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হয়েছিল তখন মেয়েটি হেসেছিল। তাহলে সি স্মাইলড। চলে যাচ্ছি পরের প্রশ্নে। হোয়াট ওয়াজ দ্য বাস্কেট সেলিং গার্লস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ন্যারেটর? ন্যারেটরের প্রতি, বক্তার প্রতি ওই মেয়েটির অ্যাটিটিউড কেমন ছিল, মনোভাব কেমন ছিল? অপশনগুলো শোনো। ইনডিফারেন্ট, কিছুই নয়, ক্যাজুয়াল সেরকম। ডিস্ট্যান্ট, একটা দূরত্ব রেখে চলার মতন। তা বলছে হস্টাইল আর ফ্রেন্ডলি, আমরা দেখেছি ফ্রেন্ডলি বিহেভিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হবে অবশ্যই ফ্রেন্ডলি। এই যে প্রশ্নগুলোর কথা বারবার যেটা বলছি, অবশ্যই কিন্তু তোমরা প্রয়োজনে নোট ডাউন করো এবং বারবার শুনলে তুমি কিন্তু অবশ্যই এটার উত্তরটা সঠিকভাবে দিতে পারবে। এবং তোমার এইটা মাথার মধ্যে যদি থেকে যায়, এখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন তুমি খুব সহজেই করতে পারবে। তবে তার আগে যেটার প্রয়োজন সেটা হচ্ছে গল্পটাকে সঠিকভাবে জেনে নেওয়া। গল্পটা আগে জেনে নিতে হবে, তবেই কিন্তু সঠিকভাবে উত্তরগুলো তুমি দিতে পারবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। হোয়াই ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু ব্রেক হিজ জার্নি? তার জার্নিতে ব্রেক করতে কেন চেয়েছিল, বক্তা কেন চেয়েছিল? টু ভিজিট দ্য টাউন, সেই শহরটা ঘুরে দেখার জন্য। টু মিট দ্য পিপল দেয়ার, সেখানকার মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। টু ভিজিট হিজ রিলেটিভ, তার আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য। টু ফাইন্ড দ্য গার্ল হু স্টোল হিজ হার্ট, সেই মেয়েটিকে খুঁজে বার করানোর জন্য যে তার হৃদয় চুরি করে নিয়েছে। তাহলে আমাদের এখানে আমরা জানি যে মেয়েটিকে খোঁজার জন্যই সে তার জার্নি ব্রেক করতে চেয়েছিল। তো অবশ্যই সঠিক উত্তর হবে টু ফাইন্ড দ্য গার্ল হু স্টোল হিজ হার্ট। এর পরের প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর অ্যাফ্রেড টু ডিসকভার অ্যাবাউট দ্য গার্ল? এই যে মেয়েটাকে খুঁজে পাচ্ছে না, তার কারণে তিনি কেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছিলেন? এবার অপশনগুলো শুনে নাও। অপশনে বলা হচ্ছে দ্যাট সি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, মেয়েটি দীর্ঘদিন দেউলিতে ছিল না, এটা একটা। 2 নম্বরে বলা হচ্ছে দ্যাট সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন হিম, তার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, মেয়েটির কোনো আগ্রহ ছিল না বক্তার প্রতি। তারপরের অপশনে বলা হচ্ছে দ্যাট সি ওয়াজ নট রিয়েল, মেয়েটি সঠিক ছিল না। আর তারপরের অপশনে বলা হচ্ছে দ্যাট সি ওয়াজ ইন লাভ উইথ হিম, তার সঙ্গে তার মেয়েটির সঙ্গে বক্তার একটি ভালোবাসার যে সম্পর্ক সেটি তৈরি হয়েছিল। তো এই
এগুলোর মধ্যে কোনটা তার ভয় পাওয়ার কারণ? ভয় পাওয়ার কারণ কি, মেয়েটিকে দেখতে পাওয়া যাচ্ছিল না, দীর্ঘদিন মেয়েটিকে মানে দেউলিতে ছিল না। তাহলে সেখানে আমরা যে অপশনটা পাচ্ছি, দ্যাট সি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, এটাই তাকে অ্যাফ্রেড করে তুলেছিল। আর এবার জেনে নাও আজকের উপস্থাপনার একদম শেষ প্রশ্ন। তো উপস্থাপনার শেষের প্রশ্নে যাওয়ার আগে আরো একবার বলি, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। চলো এখন প্রশ্ন জেনে নাও, শেষ প্রশ্ন। হোয়াট ডিড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি সি আউটসাইড দ্য স্টেশন ইয়ার্ড? স্টেশনের বাইরে ন্যারেটর কি দেখতে পেয়েছিল? তাহলে অপশনগুলো শোনো। এ মার্কেট একটা অপশন, 2 নম্বর অপশনে বলা হচ্ছে রেলওয়ে কোয়ার্টার্স, 3 নম্বর অপশনে বলা হচ্ছে দ্য রেলওয়ে রেলিংস, আর 4 নম্বরে বলা হচ্ছে এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড ডাস্টি রোড। তাহলে আমরা গল্পেই দেখেছি যে তিনি কি দেখতে পেয়েছিলেন, ম্যাঙ্গো ট্রি আর ডাস্টি রোড। তাহলে এটাই সঠিক উত্তর।